তিন এতিম গর্ভবতী পরী। অনেকদিন আগের কথা, দূরে এক সুন্দর রাজ্য ছিল যার নাম ছিল নীল আলোপুর। সেখানে ছিল ফুলের পাহাড়, রূপার নদী আর সোনালী বাতাস। এই রাজ্যে থাকতো তিনজন পরী। ওদের নাম ছিল রিমি, রেশমা আর রুবিনা। ওরা ছিল এতিম। ওদের বাবা মা বহু আগে এক ভয়ানক ঝড়ে হারিয়ে গিয়েছিল। তবুও তিন বোন একসঙ্গে থাকতো। একে অপরের ওপর ভরসা করেই ওরা বড় হয়েছে। কিন্তু হঠাৎ একদিন রাজ্যের নিয়ম ভেঙে পড়ল। পরিরাজ্যে নিষেধ ছিল কোনো পরী গর্ভবতী হলে তাকে বিশ্রাম নিতে হবে, একদম জাদুর কাজকর্ম করা যাবে না। কিন্তু তাদের কে দেখবে? তারা পরিরাজ্যের সাধারণ তিন ছেলেকে বিয়ে করেছিল, আর তারা সংসার করছিল। আর নিয়ম মাফিক বছর না ঘুরতেই তারা গর্ভবতী হলো। কিন্তু তারা তো ছিল এতিম পরী, তাদের তো যত্ন করার মতো কেউ ছিল না। আশ্চর্যজনকভাবে তিন পরী একসঙ্গে গর্ভবতী হয়ে পড়ে, যা কিনা পরিরাজ্যের ইতিহাসে কখনোই হয়নি। এখন তিন বোনই গর্ভবতী হওয়ায় একে অন্যের সেবাও করতে পারছিল না। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তখন রাজ্যের বড় বড় পরীরা বলল, তোমরা এতিম, তোমাদের ঠিক মতো দেখাশোনা কেউ করবে না। পৃথিবীর মানুষরা অনেক দয়ালু হয়, তোমরা পৃথিবীতে চলে যাও। পৃথিবীতে তোমরা ভালো থাকতে পারবে। এখানে তোমাদের কেউ সেবা যত্ন না করলেও পৃথিবীর মানুষজন ঠিক তোমাদের সেবা যত্ন করবে। তিন বোন কান্না করতে করতে পৃথিবীতে নেমে এলো। পৃথিবীতে তারা দেখলো এখানে সব মানুষ ব্যস্ত, কেউ কারো খবর রাখে না। তারা তাদের পেটের বাচ্চাদের জন্য একটা ঠাঁই খুঁজতে 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 তারা এক ছোট্ট গ্রামে পৌঁছালো। সেই গ্রামের নাম ছিল সবুজ ছায়া গ্রাম। সেই গ্রামের মানুষজন গরিব ছিল, কিন্তু তার হৃদয় ছিল মমতায় ভরপুর। তিন পরী মানুষের বেশে সেই গ্রামে আসলো। তারা জাদু না করে মানুষের মতোই কাজ করত, কেননা গর্ভবতী হওয়ায় তারা কোনো জাদু করতে পারবে না, করলে তাদের সন্তানদের ক্ষতি হতে পারে। তাই তারা মানুষদের মতোই বাগান করত, রান্না করত, সেলাইয়ের কাজ করত। গ্রামের মানুষজন জানতো না যে ওরা আসলে পরী। তিন বোন যখনই কষ্ট পেত, গোপনে ফুলের গন্ধ নিয়ে নিজেদের আরাম নিত। তাদের জাদু দিয়ে তারা এমন একটা ছোট্ট ঘর বানালো যেখানে সবসময় ঠান্ডা বাতাস বইত আর মেঝেও নরম থাকতো। তিন বোন এই সামান্য জাদুটুকু করেও অনেক বেশি অসুস্থ বোধ করছিল, কিন্তু এছাড়া তাদের কোনো উপায় ছিল না। ওরা মাটির হাঁড়িতে রান্না করত, কিন্তু সেই খাবার অনেক সুস্বাদু হতো। একদিন গ্রামের এক বৃদ্ধা মহিলা বুঝে ফেললো, তোমরা তো মানুষ নও, তোমরা তো পরী। পরী তো অনেক সুন্দর হয়, তোমরা তেমনই সুন্দর। আর এই জাদুর ঘরটাও তোমরাই বানিয়েছো। এই গরমে এমন ঠান্ডা ঘর পৃথিবীতে এসি লাগানো ছাড়া তো হওয়ার কথা নয়। আমি জানি পৃথিবীতে মাঝে মাঝে পরিরাজ্য থেকে পরীরা আসে, তাই তোমাদের সত্যিটা আমার কাছে ধরা পড়ে গেছে। তিন পরীরা ভয় পেয়ে গেল। ওরা বলতে লাগলো, আমরা কারো ক্ষতি করিনি, আমরা শুধু একটু আশ্রয় চেয়েছি। আমাদের বাচ্চাদের জন্য একটু ভালো জীবন চাই। আমরা এতিম, আমাদের মা বাবা থাকলে ওনারাই আমাদের সেবা যত্ন করতো। বুড়িমা, আমাদের কথা সবাইকে বলে দেবেন না। সবাইকে যদি আমাদের কথা বলে দেন, সবাই আমাদেরকে ধরে নিয়ে যাবে। আমরা এভাবে আমাদের জীবন শেষ করতে পারবো না। ভয় পেও না মা, পৃথিবীতে এখনো ভালোবাসা আছে। আমরা মানুষেরা তোমরা পরী জানলেই যে তোমাদের ক্ষতি করব, এটা তোমাদের ভুল ধারণা। বিশেষ করে আমাদের এই সবুজ ছায়া গ্রামের মানুষজন কখনো কারো ক্ষতি করার কথা চিন্তাও করতে পারে না। এখন তোমরা দেখবে আমরা তোমাদের কত সেবা যত্ন করি। তারপর গোটা গ্রাম মিলে তিন পরীর জন্য একটা বড় ঘর বানালো। তিন বোন সেখানে বেশ আরামেই থাকছিল।
তারা তাদের সময় মতো সন্তান জন্ম দিল। তাদের সন্তানরাও পড়েছিল, আবার মানুষের মতো, কেননা তারা মানুষদের ভালোবাসা পেয়েছিল। কিন্তু দূরে পরিরাজ্যের এক নিষ্ঠুর ডাইনি এই খবর পেয়ে গেল। সে হিংসায় এত বেশি ফেটে পড়ল যে সে এলো সেখান থেকে 3 পরীকে নিয়ে যেতে। সে বলল, এতিম হয়ে জন্ম নিয়েছো, আবার এত বড় অন্যায়, চলো ফিরে রাজ্য, চলো আমার সঙ্গে। তখন গোটা সবুজ ছায়া গ্রামের মানুষরা পরীদের পাশে দাঁড়ালো। তখন ওরা বলল, খবরদার, পরীদেরকে এখান থেকে নিয়ে যেতে দেব না। পরীরা কোনো অন্যায় করেনি। পরীরা মানুষদের অনেক উপকার করে, তাই ওদের বিপদে ওরা মানুষদের কাছে আসতেই পারে। তোমরা এখান থেকে চলে যাও, নয়তো ভালো হবে না। গ্রামের শিশুরাও পর্যন্ত পরীদের পাশে দাঁড়ালো। ওরা আমাদের মা, ওরা আমাদের বন্ধু, আমরা পরীদেরকে কোথাও নিয়ে যেতে দেব না। শয়তান ডাইনি, চলে যায় এখান থেকে, নয়তো তোর চোখ আমরা কানা করে দেব। এই বলে গ্রামের শিশুরা ঢিল এনে ডাইনির গায়ে ছুটতে লাগলো। আর গ্রামের মানুষজন জড়ো হয়ে বড় বড় মশাল হাতে নিল আর সেই মশালে আগুন ধরালো। শোন ডাইনি, যদি এখান থেকে চলে না যাস তাহলে তোর গায়ে আগুন লাগিয়ে দেব। আর তুই তোর দল বল নিয়ে যেই গুহায় থাকিস সেই গুহাতেও আগুন ধরিয়ে দেব। চলে যা বলছি এখান থেকে, চলে যা। তখন পরীরা অনেক খুশি হলো। গ্রামবাসীদের ভয়ে ডাইনি সেখান থেকে পালালো। আপনাদেরকে কি বলে ধন্যবাদ দেব, আমার ভাষা জানা নেই। এখন আমাদের সন্তানরা জন্ম নিয়েছে, এখন আমরা চাইলেই আমাদের জাদু শক্তি ব্যবহার করতে পারবো। আপনাদের জন্য পরিরাজ্যে ফিরে যাওয়ার আগে কিছু করে যেতে চাই। তারপর 3 পরিপণ মিলে তাদের জাদু শক্তি এক করলো আর তারা তাদের জাদু দিয়ে একটা সোনার বাড়ি বানালো, যেই বাড়িতে অনেক সোনা দানা, টাকা পয়সা সবকিছু ছিল। আপনারা যারা যারা যখন যে বিপদে পড়বেন এই সোনার বাড়িতে প্রবেশ করবেন, আপনাদের প্রয়োজনীয় সাহায্য এই বাড়িতে মজুদ থাকবে। আপনারা আমাদের অনেক সেবা করেছেন, তাই এতটুকু হচ্ছে আমাদের পরিদের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। বুড়িমা, আপনি এই বাড়িতে সব সময় থাকবেন। এখানে আপনার খাওয়ার থাকার সব জিনিস মজুদ থাকবে। আপনার কোনো চিন্তা নেই। প্রথমে আপনি আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাই আমরা 3 বোন আর আমাদের সন্তানরাও আপনাদের কথা কখনো ভুলবো না। আমাদের সন্তানরা যখন বড় হবে তারাও এই গ্রামে ঘুরতে আসবে। তারপর 3 এতিম গর্ভবতী পরী তাদের সন্তানদের নিয়ে পরিরাজ্যে ফিরে গেল আর বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।